মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সরকারি প্রণোদনায় পাওয়া এয়ারফ্লো মেশিন এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পেঁয়াজ পচনমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়ে এই প্রযুক্তি সরবরাহ করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। মেহেরপুরের সরকারি প্রকল্প ও প্রণোদনার আওতায় দেয়া এয়ারফ্লো মেশিন ব্যবহার করেও পেঁয়াজ রক্ষা করতে পারছেন না কৃষকরা। সঠিক পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এসব যন্ত্র মাঠ পর্যায়ে দেয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। তবে কৃষি বিভাগের দাবি, প্রতিকূল আবহাওয়ার কারণেই এমন সমস্যার সৃষ্টি হয়েছে। ডালিম সানোয়ারের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সরকারি প্রণোদনায় পাওয়া এয়ারফ্লো মেশিন এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পেঁয়াজ পচনমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়ে এই প্রযুক্তি সরবরাহ করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। উপজেলার মুদি দোকানি মিহিদুল মল্লিক ব্যবসার পাশাপাশি বাড়তি আয়ের আশায় 2 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন। ভরা মৌসুমে দাম কম থাকায় কৃষি অফিসের পরামর্শে এয়ারফ্লো মেশিনে পেঁয়াজ সংরক্ষণ করেন তিনি। আশা ছিল মৌসুম পরবর্তী সময়ে বাড়তি মুনাফার, কিন্তু তার সে স্বপ্ন এখন ফিকি হয়ে গেছে। মেশিনে রাখা অর্ধেকেরও বেশি পেঁয়াজ পচে নষ্ট হয়ে গেছে। এটা তো কৃষি অফিসের দুর্বলতা না আমাদের দুর্বলতা, এটা তো বুঝতে পারছি না। কারণ কৃষি অফিস বলছে বলে কিন্তু আমরা পেঁয়াজটা রাখছি। কৃষি অফিসের কারণেই তো আজ আমাদের এই অবস্থা। এটা কৃষি অফিসের কারণে এটা আমরা চাচ্ছি যে আমাদের যতটা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে ততটা আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। শুধু মিহিদুল মল্লিক নন, উপজেলার অন্যান্য কৃষকদের বাড়িতেও একই চিত্র। যন্ত্র ব্যবহার করেও কেন পেঁয়াজ পচে যাচ্ছে তা নিয়ে ক্ষুব্ধ চাষিরা। তবে কৃষি বিভাগ এই ব্যর্থতার পেছনে বিরূপ আবহাওয়াকে দায়ী করছে। 30 দিন বা 40 দিন যদি রোদ্রে শুকাই মাঠে থেকে শুকানোর পরে যদি ওঠানো হয় তাহলে এই পেঁয়াজগুলা নষ্ট কম হবে না, এই কথা বলবো না, হতে পারে। উপজেলা কৃষি কর্মকর্তা অবশ্য স্বীকার করছেন যে পরীক্ষামূলকভাবে চালু করায় কিছু ত্রুটি থাকতে পারে। 2টি প্রকল্পের আওতায় এই উপজেলায় মোট 70 জন কৃষককে এ মেশিন দেয়া হয়েছে। পচন রোধে দ্রুত কার্যকর সমাধান চান নিঃস্ব হওয়ার পথে থাকা কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।